18 দিন পর অবশেষে চালু হয়েছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম। সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এসেছেন। আন্তরিকতার সঙ্গে সেবা দিতে দেখা গেছে তাদের। গত 28 মে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সেবা কার্যক্রম। পরে 4 জুন চালু হয় জরুরি বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, হাসপাতালের সেবা কার্যক্রম তো পুরোপুরি চালু হয়ে গেছে, কিন্তু সকাল থেকেই তো আপনি সেখানে আছেন। কোনো রোগী কি অভিযোগ দায়ের করেছে? কোনো অসুবিধা হচ্ছে রোগীদের সেবা নিশ্চিত করতে? না, তো কোনো রোগী কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয়ে অভিযোগ প্রদান করেন। তারা আসলে যেটি জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবেই কিন্তু সকাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং তাদের চিকিৎসার পাশাপাশি কিন্তু যে ঔষধ সরবরাহ, সেই ঔষধও কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। কাউকে কাউকে ভর্তি নেওয়া হয়েছে, পাশাপাশি অনেক রোগীকেই কিন্তু চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। এবং এই জায়গাতে আসলে মূলত ভিড় কিন্তু জমা হয় একদম সকাল থেকে এবং ভিড় কিন্তু থাকে একদম দুপুর পর্যন্ত। দুপুর 1টা থেকে 1টা 30-এর মধ্যে কিন্তু মূলত বহির্বিভাগ থেকে যে চিকিৎসা, সেই চিকিৎসা গ্রহণ করে রোগীরা কিন্তু চলে যায়। সেজন্য কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে হাসপাতালটি। এখন আসলে যেই ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডগুলোতে আবাসিক যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু এবং এখানে কিন্তু অনেক রোগী আজকে ভর্তি হয়েছে, যেটি আসলে আশার বিষয়। এবং তার মানে কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চিকিৎসা সেবা চালু হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ভারপ্রাপ্ত পরিচালক জানে আলমের সঙ্গে, জানার চেষ্টা করেছিলাম আসলে মূল সমস্যাগুলো কোথায় এবং এখন কোনো সমস্যা রয়েছে কিনা। তিনি যতটুকু বলেছেন যে চিকিৎসা সেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে তারা চালু করেছে এবং এখন আসলে তেমন কোনো সমস্যা নেই এবং সকল ডাক্তাররা উপস্থিত হয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে তারা চিকিৎসা দিচ্ছেন। এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। তিনি যেমনটি বলেছেন, তিনি খুব বেশি কিছু বলতে চাইনি এবং এই বিষয়ে, এবং তিনি যতটুকু বলেছেন যে জুলাই যোদ্ধাদের বিষয়ে যে সমস্যা, সেই বিষয়ে আসলে পুলিশ এবং নির্ধারিত যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে আসলে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট যে অভিযোগ, সেই অভিযোগগুলো প্রদান করা হয়েছে এবং যা করার আসলে মন্ত্রণালয় এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই করবে। এবং তিনি যেটি বলেছেন যে তার যে দায়িত্ব এবং চিকিৎসকদের যে দায়িত্ব, সেটি তারা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। অবশেষে 18 দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব ধরনের সেবা কার্যক্রম চালু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ।